মামা, আমাকে 1 প্লেট চাউমিন দেন আর সাথে একটা কেক দেন। রাতুল, থামো। কি হয়েছে রাফি? তুমি তোমার স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছো। আমি? কিভাবে? এই যে দেখো, তুমি যে খাবারটা খাচ্ছ সেটা খোলা, অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। আবার এর উপর মাছি উঠছে, যার মাধ্যমে খাবারে বিভিন্ন ধরনের জীবাণু ছড়াচ্ছে। তাছাড়া মামা তোমাকে যে হাতে খাবার দিলেন সে হাতে বিলের টাকা নিয়েছেন, কিন্তু তিনি হাত পরিষ্কার করেননি। টাকাতে অনেক জীবাণু থাকে যা খাবারে চলে এসেছে। তাছাড়া তোমাকে যে থালায় পরিবেশন করা হয়েছে সেটাও পরিষ্কার না, অপরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছে। এতে থালা পরিষ্কারের চেয়ে অপরিষ্কার হয়েছে। এই থালায় খাওয়ার কারণে তোমার ফুড পয়জনিং হতে পারে। তাহলে আমি এইটা খাই? আগে দেখে নাও এটিতে কোনো লেবেল আছে কিনা, মেয়াদ উত্তীর্ণের তারিখ আছে কিনা। এই প্যাকেটে লেবেল নাই, মেয়াদ উত্তীর্ণের তারিখও লেখা নাই। এটা কোনোভাবেই স্বাস্থ্যকর না। বুঝেছি, তাহলে চলো বাইরে থেকে সিঙ্গারা সমোসা খেয়ে আসি। চলো। দেখো রাতুল, সিঙ্গারা ও সমোসা তৈরিতে কি তেল ব্যবহার করতেছে। তেল তো কালো হয়ে গেছে। এসব পোড়া তেলে ভাজা খাবার আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ফ্যাটি লিভার আর হৃদরোগের মতো স্থায়ী রোগ হয়। বুঝতে পেরেছি। তাহলে কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত? নিরাপদ ও স্বাস্থ্যকর উপায়ে প্রস্তুতকৃত খাবার, ফলমূল এবং শাকসবজি। মনে রাখবা, ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। রান্নায় নিরাপদ ও স্বাস্থ্যকর উপায় কিভাবে বজায় রাখা যায়? তাহলে শোনো, খাবার আগে হাত সাবান দিয়ে ধুতে হবে। 20 সেকেন্ড ধরে ভালোভাবে হাত ধুয়ে 7টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ, পানি দিয়ে হাত ভিজিয়ে নিতে হবে। দ্বিতীয় ধাপ, সাবান দিয়ে 2 হাতের তালু ঘষতে হবে। তৃতীয় ধাপ, 1 হাতের তালু দিয়ে অন্য হাতের পেছন দিকে ও আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘষতে হবে। চতুর্থ ধাপ, এরপর 2 হাত মুঠো করে খুব ভালোভাবে ঘষতে হবে। পঞ্চম ধাপ, 1 হাতের বৃদ্ধাঙ্গুলি অন্য হাতের মুঠো দিয়ে ভালোভাবে ঘষতে হবে। ষষ্ঠ ধাপ, এবার 1 হাতের আঙ্গুলের ডগা নিয়ে অন্য হাতের তালুতে ভালোভাবে ঘষতে হবে। সপ্তম ধাপ, এবার কবজি ঘষে ভালোভাবে হাত ধুয়ে বাতাসে শুকিয়ে নিতে হবে। রান্না প্রস্তুত ও পরিবেশনের আশপাশ পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। থালা বাসন পরিষ্কার রাখতে হবে যেন জীবাণুর সংক্রমণ না হয়। টেবিল ও থালাবাটি মোছার জন্য পরিষ্কার ও আলাদা কাপড় ব্যবহার করতে হবে। ময়লা টেবিল মোছার ন্যাকড়া দিয়ে থালাবাটি মোছা যাবে না। একইভাবে কাঁচা এবং রান্না খাবারও একসাথে রাখা যাবে না। খাবার সঠিক তাপমাত্রায় ভালোভাবে রান্না ও সংরক্ষণ করতে হবে। রান্না খাবার 2 ঘন্টার বেশি বাইরে রাখা যাবে না। ঠান্ডা হয়ে যাওয়া খাদ্য ভালো করে গরম করে খেতে হবে। খাদ্য তৈরিতে সর্বদা নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর খাদ্য উপকরণ ও পানি ব্যবহার করতে হবে। ধন্যবাদ রাফি, এত সুন্দর করে বোঝানোর জন্য। তা তুমি এত কথা কোথা থেকে জেনেছো? বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে। কি আছে সেখানে? খাবার নিরাপদ রাখার যাবতীয় তথ্য পুস্তিকা, লিফলেট, পোস্টার, ফ্লায়ার, ভিডিও, প্রশিক্ষণ উপকরণ ইত্যাদি আছে। তাছাড়া নিরাপদ খাদ্য সম্পর্কিত অভিযোগ জানানো ও পরামর্শ গ্রহণের জন্য 16155 নম্বর রয়েছে। আর হ্যাঁ, হটলাইনে ফোন করতে কোনো টাকা লাগে না। আমার মতো আমাদের অনেক বন্ধুই আছে যারা এইসব জানে না। আমাদের উচিত তাদেরও একই কথাগুলো জানানো। চলো যাই। ঠিক আছে, চলো।